প্রযুক্তি নির্ভর বিশ্বে প্রতিদিনই বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার। আধুনিক এই প্রযুক্তি সহজ করে দিয়েছে জীবন ব্যবস্থা। মোবাইল কম্পিউটার, যানবাহন থেকে শুরু করে যুদ্ধাস্ত্র সবখানেই বাড়ছে এআই এর ব্যবহার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যে আগামীর বিশ্ব কল্পনাও করা যাচ্ছে না এই প্রযুক্তি ছাড়া। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এআই নির্ভর আগামীর দুনিয়া দখলে নিতে এখন থেকেই উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণামূলক প্রতিষ্ঠান ওপেন এআই এই খাতে বিনিয়োগ করছে হাজার হাজার কোটি ডলার। কেন বিনিয়োগ বাড়াচ্ছে ওপেন এআই? এসবই জানাবো, সঙ্গে আছি তামান্না খন্দকার। Time to singing in the shower, lagan con kakijar, enjoy the winter. এআই চিপের বাজারে এখন সবচেয়ে শক্ত অবস্থানে আছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির সিইও জেনসেন হুয়াংয়ের তথ্য অনুযায়ী ওপেন এআই বর্তমানে যা কিছু করছে তার সবই এনভিডিয়ার উপর দাঁড়িয়ে। এরপরও ঝুঁকি নিতে নারাজ ওপেন এআই। এই খাতে ক্রমাগত প্রতিযোগিতা বাড়ায় আগামীর বিশ্বের নিয়ন্ত্রণ পেতে একাধিক কোম্পানির সঙ্গে চুক্তি করছে প্রতিষ্ঠানটি। সবশেষ 14 জানুয়ারি সেরিব্রাস এর সঙ্গে $10 বিলিয়ন একটি চুক্তি করেছে ওপেন এআই। লক্ষ্য বিশ্বের বৃহত্তম ভাষা রপ্ত করা ও শক্তিশালী এআই সিস্টেম তৈরি করতে প্রয়োজনীয় প্রসেসর নিশ্চিত করা। এছাড়া 2025 সালে এনভিডিয়া, এএমডি ও ব্রডকম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অবকাঠামো খাতে মোট $1.4 ট্রিলিয়ন বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ওপেন এআই। ওপেন এআই বহু কোম্পানির সঙ্গে চুক্তি করলেও এখন পর্যন্ত সবচেয়ে পুরনো ও বড় অংশীদার এনভিডিয়া। চ্যাটজিপিটি চালুর আগে থেকে ওপেন এআই তাদের ভাষা মডেল তৈরিতে এনভিডিয়ার জিপিইউ ব্যবহার করে আসছে। সেই সম্পর্ক 2025 সালে এসে আরও গভীর হয়েছে। ওই বছরের সেপ্টেম্বরে এনভিডিয়া জানায় ওপেন এআইকে সহায়তা করতে $100 বিলিয়ন বিনিয়োগ করবে তারা। যদিও নভেম্বরে এসে সুর পাল্টেছে প্রতিষ্ঠানটি। এনভিডিয়া জানিয়েছে এই চুক্তি আনুষ্ঠানিক চুক্তিতে রূপ নাও নিতে পারে। এনভিডিয়ার পর এএমডির সঙ্গে বড় একটি চুক্তি করেছে ওপেন এআই। এই চুক্তির অধীনে 6 গিগাওয়াট ক্ষমতার অবকাঠামো নির্মাণ ও বিভিন্ন প্রজন্মের চিপে নিজেদের জিপিইউ ব্যবহার করার কথা এএমডির। এছাড়া চুক্তি অনুযায়ী ওপেন এআই ভবিষ্যতে এএমডির প্রায় 10% মালিকানা পাবে বলে জানানো হয়েছে। যদিও সেটি নির্ভর করবে চিপ ব্যবহারের পরিমাণ ও এএমডি এর শেয়ার দরের উপর। ব্রডকম ও সেরিব্রাসের সঙ্গেও চুক্তি করেছে ওপেন এআই। এর মধ্যে ওপেন এআই নিজস্ব এআই চিপ ডিজাইন করে দেবে ব্রডকমকে, যা পরবর্তীতে প্রতিষ্ঠানটি তৈরি করে দেবে। এই প্রতিষ্ঠানের লক্ষ্য আগামী 2029 সালের মধ্যে 10 গিগাওয়াট ক্ষমতার কাস্টম এআই চিপ অবকাঠামো নির্মাণ করা। অন্যদিকে সেরিব্রাস তুলনামূলক ছোট হলেও শক্তিশালী চিপ নির্মাতা হিসেবে এরই মধ্যে ওপেন এআই এর নজর কেড়েছে, যে কারণে এই প্রতিষ্ঠানে $10 বিলিয়ন বেশি বিনিয়োগ করছে ওপেন এআই। জানা গেছে সেরিব্রাস এর চিপ জিপিইউ এর চেয়ে অনেক দ্রুত কাজ করতে পারে। ভবিষ্যতে আরও বেশ কিছু এআই নির্ভর প্রতিষ্ঠানের অংশীদার হতে চলেছে ওপেন এআই। এরই মধ্যে আলোচনা শুরু করেছে অ্যামাজনের সঙ্গেও। আলোচনা ঠিকঠাক এগোলে অ্যামাজন $10 বিলিয়ন বেশি বিনিয়োগ করতে পারে ওপেন এআই এ। এছাড়া আলোচনা চলছে গুগল ও ইন্টেলকে যুক্ত করার। গুগল ক্লাউড অবশ্য এরই মধ্যে ওপেন এআইকে কম্পিউটিং সুবিধা দেওয়া শুরু করেছে। অন্যদিকে বাকিদের চেয়ে তুলনামূলক পিছিয়ে থাকলেও ভবিষ্যৎ এআই চিপ উৎপাদন নিয়ে বড় পরিকল্পনা আছে ইন্টেলের, যে কারণে এই প্রতিষ্ঠানটির সঙ্গেও চুক্তির বিষয়ে ভাবছে ওপেন এআই। অর্থাৎ এআই চিপ উৎপাদনে যাদের মধ্যেই সম্ভাবনা দেখছে তাদের সঙ্গে চুক্তি করছে ওপেন এআই, যাতে পরিষ্কার ভবিষ্যতে এআই খাতের নিয়ন্ত্রণ পেতে কতটা মরিয়া যুক্তরাষ্ট্র।